বিন সিরাজ জানতে চেয়েছেন গুপ্তাঙ্গের লোম 40 দিন না কাটলে তার ইবাদত কবুল হবে কি? নামাজের কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে? গাফলতি করে জুমার নামাজ আদায় না করে জোহর আদায় করা কি গুনাহ হবে? আহমেদ আপনি জানতেছেন ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা যাবে কিনা? জানতেছেন জুমার খুতবায় আজানের জবাব দিতে হবে কিনা? আমার শরীফ জানতেছেন বান্দার হকের গুনাহ কি তওবা করলেও মাফ হয় না? যদি মাফ চাওয়ার উপায় না থাকে তাহলে কি করতে হবে? প্রস্রাবের জন্য ঢিলা কুলুক বা টিস্যু নিয়ে 40 কদম হাঁটার বিধান কি সহিহ? প্রিন্স রাফিন আপনি জানতে চেয়েছেন পড়ে যাওয়া চুল বিক্রি করলে গুনাহ হবে কিনা? তারা জানতে চেয়েছেন আইয়ামে বীজের রোজা করলে কাজা ফরজ রোজার সওয়াব হবে কিনা? মেজবা আক্তার রাজু আপনি জানতে চেয়েছেন ঘরের মধ্যে কি ছোট ছোট মাটির শোপিস রাখা যাবে? নাহিদা আক্তার জানতে চেয়েছেন আমাদের বাসার সামনে একজন হিন্দু পরিবারের বিয়ে হচ্ছে, হিন্দু পরিবারের একজন বিয়ে হচ্ছে, মুসলমানদের জন্য মুসলিম বাবুর্চি দিয়ে রান্না করে খাওয়াচ্ছেন, এই খাবার কি একজন মুসলিম হিসাবে খেতে পারেন? প্রস্রাবের জন্য ঢিলা কুলুক বা টিস্যু নিয়ে 40 কদম হাঁটার বিধান কি সহিহ? না, 40 কদম পেশাবের পরে ঢিলা কুলুক ধরে আপনার হাঁটতে হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। এবং এই বিষয়টি মানুষের সামনে যখন হাঁটাহাঁটি করা হয় যেটা দৃষ্টিকটুও, অতএব কারোর যদি পেশাবের ধারা বন্ধ হতে একটু সময় লাগে তাহলে তিনি টয়লেটে ওয়াশরুমে অপেক্ষা করবেন এবং সেখানে তার যদি উদ্বাস করা লাগে করবেন, কিন্তু মানুষের সামনে আপনার নিজের আপনার লজ্জাস্থানে হাত দিয়ে হাঁটাহাঁটি করা দৃষ্টিকটু, এতে কোনো সন্দেহ নেই এবং এরকম কথা করে দিয়েছে কোথাও বলা হয়নি। প্রিন্স রাফিন আপনি জানতে চেয়েছেন পড়ে যাওয়া চুল বিক্রি করলে গুনাহ হবে কিনা? যে চুলগুলো পড়ে গেছে সেগুলো বিক্রি করলে গুনাহ হবে, কারণ হলো মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের শরীরের কোনো অংশকে বিক্রি করার অধিকার দেননি, কারণ এগুলো সবগুলোর মালিকানা আল্লাহ তাআলা, আমাদেরকে শুধু ইউজ করতে দেওয়া হয়েছে, আমরা এগুলো বিক্রি করতে পারি না। গাফলতি করে জুমার নামাজ আদায় না করে জোহর আদায় করা কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। গাফলতি করে যদি কেউ এই কাজ করেন তাহলে সেক্ষেত্রে এর কারণে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরাধী হিসাবে সালাত ত্যাগকারী হিসাবে বিবেচিত হবেন। সালাত ত্যাগ করলে কোনো কোনো ক্ষেত্রে আপনার সেটি আমাদের ঈমান থেকে বের হওয়ার জন্য দায়ী বা কারণ হিসাবে বিবেচিত হয়, বিধায় এটি কোনো অবস্থাতে জায়েজ হবে না গাফলতি করে। জুমার বিকল্প জোহর ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির উপরে জুমা প্রযোজ্য নয়, যেমন তিনি সফরে আছেন বা এমন কোনো জায়গা আছেন যেখানে জুমার কোনো অ্যারেঞ্জ নেই, হতে পারে না, এই জাতীয় হলে মেয়ে মানুষ, তাদের জন্য জুমার বিকল্প হলো জোহর। কিন্তু যার জন্য জুমা প্রযোজ্য একজন পুরুষ সুস্থ স্বাভাবিক মানুষ, তিনি কিন্তু জোহর আদায় করলে তার সেই ওয়াক্তের ফরজ আদায় হবে না। নামাজের কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে? ভাই মাহমুদুল হাসান মেহরাব, প্রথম কথা হলো যে নামাজের সামনে দিয়ে অতিক্রম করা, যেটাকে ক্রস বলি আমরা, একজন সালাত আদায় করছে এক পাশ থেকে তার সামনে দিয়ে অন্য পাশে যাওয়া, এটা হলো নাজায়েজ। তার সামনে কেউ বসা থাকলে তিনি সরে যেতে পারেন বা পেছন থেকে বরাবর তার সামনে গিয়ে দাঁড়াতেও পারেন, এটাতে কোনো অসুবিধা নেই। এখন কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে এটার ব্যাখ্যা নিয়ে ওলামায়ে কেরামের মতো পার্থক্য আছে, কারণ হাদিসে এটার কোনো সীমানা নির্ধারণ করে দেওয়া হয়নি। অনেক ওলামায়ে কেরাম বলেছেন একজন সালাত আদায়কারীর যে সিজদা পর্যন্ত যে জায়গা লাগে এক কাতার, এর বাইরে দিয়ে সে যে কেউ যেতে পারে, কারণ এর বাইরে দিয়ে গেলে তার ডিস্টার্ব হওয়ার কথা নয়। এটা মূলত তার ডিস্টার্ব যাতে না হয়, তার সালাতের মনোযোগিতা যে নষ্ট না হয়, এই বিষয়ের জন্য এটা নিষেধ করা হয়েছে। এই জন্য হাদিসে বলা হয়েছে যে এই জন্য আমাদেরকে নিষেধ করা হয়েছে। এই জন্য অনেক ওলামায়ে কেরাম বলেছেন এক কাতারের পরে হলে সেটা জায়েজ আছে, তার ভেতরে হলে, তার সিজদার এরিয়ার ভেতরে হলে জায়েজ নাই। অনেক ওলামায়ে কেরাম বলেছেন 3 কাতার পর্যন্ত। যারা 3 কাতারের কথা বলছে তাদের দৃষ্টিভঙ্গি এরকম যে স্বাভাবিকভাবে সালাতে যতটুকু নজর থাকে, সিজদার দিকে নজর থাকলেও তার 2-3 কাতার পর্যন্ত সামনে তিনি দেখতে পান স্বাভাবিকভাবে, অতএব তারপরে গেলে অসুবিধা নেই। মূলত আসলে বিষয়টা হলো সালাতে যিনি আদায় করছেন তার যদি মনোযোগ নষ্ট না হয় সেরকম দূরত্ব দিয়ে যাওয়া যাবে। এক্ষেত্রে যত বেশি দূরত্ব দিয়ে যাওয়া যায় ততই ভালো। বাকি এক্ষেত্রে তার সিজদার জায়গার বাইরের অংশ দিয়ে যাওয়া যাবে, এইটুক কথা যারা বলেন সেই কথাটা আমার কাছে যথেষ্ট শক্তিশালী মনে হয়, কিন্তু তারপরেও সতর্কতার জন্য যত দূর দিয়ে যাওয়া যায় ততটুকু চেষ্টা করা উচিত। আর যিনি সালাত আদায় করছেন তারও দায়িত্বের মধ্যে পড়ে তিনি একটা সূত্রা রেখে তারপর সালাত আদায় করবেন, কারণ হয় ওয়ালকে সামনে রেখে বা পিলারকে সামনে দাঁড়াবেন, আর যদি সামনে অনেকগুলো উন্মুক্ত জায়গা থাকে মানুষের চলাচল করার অসুবিধা হতে পারে, তাহলে সেক্ষেত্রে সিজদার জায়গাতে বা সিজদার কপাল যেখানে রাখবেন তার সামনে একটা লাঠি ইত্যাদি রেখে তারপর তিনি সালাত আদায় করা উচিত। সুমন আহমেদ আপনি জানতেছেন ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা যাবে কিনা? বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন। ভাই সুমন, ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা যাবে, যদি অনেক আমরা নিষেধ করেন, যারা নিষেধ করেন তাদের চেয়ে যারা নিষেধ না করেন তাদের মত শক্তিশালী। শেখ মোহাম্মদ সাল্লাহ মজিদ হাফিজাহুল্লাহ ইসলাম কিউতে এটাকে জায়েজ বলেছেন এবং সৌদি আরবের
অন্যান্য বড় বড় স্কলারগণ তারাও জায়েজ বলেছেন, এবং তারা যে যুক্তি পেশ করেছেন সেটি হলো, দলিলগুলো অত্যন্ত শক্তিশালী, সেটি হলো তারা বলেছেন যে আগুন দিয়ে কোনো পশু পাখি পুড়িয়ে মারা জায়েজ নাই, কিন্তু ইলেকট্রিক ব্যাট দিয়ে যে মশা মারা হয় সেটা আসলে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয় না, ইলেকট্রিক শক দিয়ে মারা হয়। তারপরে আপনি সুইচ টিপে ধরে রাখেন, তাহলে পরবর্তীতে ওই মরদেহটা পুড়ে যায়, এতটুকু, কিন্তু পুড়ে হত্যা করা হয় না, যেটা হাদিস নিষেধ আছে। একদিন সিরাজ জানতে চেয়েছেন, গুপ্তাঙ্গের লোম 40 দিন না কাটলে তার ইবাদত কবুল হবে কি? গুপ্তাঙ্গের লোম বা অবাঞ্ছিত যে সমস্ত পশম আছে, এই পশমগুলো 40 দিনের বেশি না কেটে থাকা গুনাহের কথা, কারণ হাদিসে এ বিষয়ে কড়াকড়ি রয়েছে। সুলতানা জানতে চেয়েছেন, আইয়ামে বীজের রোজা করলে কাজা ফরজ রোজার সওয়াব হবে কিনা? না, আপনি নিয়ত যে কোনো একটা করবেন, হয় আইয়ামে বীজের রোজার নিয়ত করবেন 13, 14, 15 চন্দ্র মাসে, যেটাকে আইয়ামে বীজ বলা হয়, অথবা আপনি কাজা রোজার নিয়ত করবেন। একই নিয়ত দুইটা আপনি করতে পারেন না। তবে আইয়ামে বীজের দিনগুলোতে যদি আপনি কাজা রোজা রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনি আশা করতে পারেন যে ওই দিনগুলোতে রাখলেন, এই দিনগুলোতে রোজা রাখার ফজিলত আছে, আল্লাহ তাআলা চাইলে আপনাকে এর জন্য সওয়াব দিতে পারেন, সেটি আল্লাহ তাআলার বিষয়। তবে বাহ্যিকভাবে দুটিকে একসাথে আপনি করতে পারেন না। মেজবা আক্তার রাজু আপনি জানতে চেয়েছেন, ঘরের মধ্যে কি ছোট ছোট মাটির শোপিস রাখা যাবে? মাটির শোপিস রাখাতে কোনো অসুবিধা নেই ঘরের মধ্যে। সেই শোপিসটা যদি কোনো প্রাণীর পরিপূর্ণ অবয়ব এবং আকৃতি ওই শোপিসের মাধ্যমে আপনার তৈরি করা হয়, তাহলে সেটিকে ঘরে আপনি রাখতে পারেন না, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, এক্ষেত্রে বুখারীতে বর্ণিত হয়েছে, লা তাদখুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা। কোনো বাসায় যদি কোনো প্রাণীর ছবি বা কোনো ছাবির প্রাণীর অবয়ব থাকে, মূর্তি থাকে, অথবা কুকুর থাকে, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করেন না, বিধায় এটি রাখা জায়েজ নয়। তবে হ্যাঁ, এমনি প্রাকৃতিক কোনো কিছু, কোনো আম, কোনো ফল, কোনো ফুল, কোনো বৃক্ষ ইত্যাদি তৈরি করেছেন, অথবা প্রাণীর কোনো পূর্ণাঙ্গ অবয়ব বোঝা যায় না, এরকম কোনো কিছু যদি থাকে, তাহলে সেরকম শোপিস রাখতে কোনো অসুবিধা নেই। নাহিদা আক্তার জানতে চেয়েছেন, আমাদের বাসার সামনে একজন হিন্দু পরিবারের বিয়ে হচ্ছে, হিন্দু পরিবারের একজন বিয়ে হচ্ছে, মুসলমানদের জন্য মুসলিম বাবুর্চি দিয়ে রান্না করে খাওয়াচ্ছেন, এই খাবার কি একজন মুসলিম হিসাবে খেতে পারেন? যদি খাবার হালাল হয়, মুসলিম বাবুর্চি দিয়ে রান্না করেন, গোশতটা হালাল হয়, তাহলে সেক্ষেত্রে এটি খাওয়াতে কোনো অসুবিধা নেই মুসলিমের জন্য। কিন্তু বিবাহের যে তাদের যে আমাদের আগদ অনুষ্ঠানের মতো তাদের বিবাহের যে অনুষ্ঠান হয়ে থাকে, সেখানে কিন্তু পুজো হয়, সেখানে যেহেতু পুজো হয়, শিরক হয়, সেই অনুষ্ঠানে থাকা জায়েজ নাই। কিন্তু সেই অনুষ্ঠান নয়, শুধু খাবারের অনুষ্ঠান হয়, তাহলে সেখানে আপনি খেতে পারেন। তারপরেও এই সমস্ত মুসলিমদের বিয়ের অনুষ্ঠানেই তো আজকাল যাওয়ার মতো পরিবেশ নাই। হালাল হারাম, পর্দা বেপর্দা নারী এবং পুরুষের সংমিশ্রণ, মিউজিকের ইউজ, এবং সব মিলিয়ে এমন একটা পরিবেশ হয়, সেটি একটা অভিশপ্ত পরিবেশে রূপান্তরিত হয়ে যায়। একটা ইবাদত বিবাহ, একটা দ্বীনি বিষয়, ইসলামিক বিষয়, তার কোনো ছিটেফোঁটা থাকে না মুসলিমের বিয়েতে। সেখানে হিন্দুদের বিয়েতে এরকম পরিবেশ কি আদৌ থাকবে? যদি থাকে, তাহলে সেক্ষেত্রে খাবারের কারণে অন্তত এটি না জায়েজ হবে না, সেটিকে আমরা নিশ্চিত করে বলতে পারি। জানতে চাইছেন, জুমার খুতবায় আজানের জবাব দিতে হবে কিনা? জুমার খুতবার আজান, অর্থাৎ দ্বিতীয় আজানের জবাব দেয়া নিয়ে মত পার্থক্য আছে। তবে ইমাম বের হওয়ার পর আর কোনো কথা নেই, বরং চুপচাপ থাকতে হবে। এই হাদিসের ভিত্তিতে অনেক উলামা ইকরামই মত দিয়েছেন, এবং এই মতটা যথেষ্ট বলিষ্ঠ যে দ্বিতীয় আজানের জবাব নেই, চুপচাপ থাকবো আমরা। মোহাম্মদ শরীফ জানতে চাইছেন, বান্দার হকের গুনাহ কি তওবা করলেও মাফ হয় না? যদি মাফ চাওয়ার উপায় না থাকে, তাহলে কি করতে হবে? দেখুন, বান্দার হকের গুনাহ তওবা করলেও যদি তওবা যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে তওবা করার পদ্ধতি হলো বান্দার হক আদায় করে তারপরে তওবা করবেন, আল্লাহর কাছেও মাপ চাইবেন। কিন্তু বান্দার হকটা আদায় না করে আপনি আল্লাহর কাছে মাপ চাইলেন, সেটা হবে না, তাতে মাফ হবে না। অতএব যদি বান্দার হকের মাপ চাওয়ার উপায় না থাকে, তাহলে অর্থনৈতিক হক যদি হয়, অধিকার হয়, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে আপনি দান করে দিবেন, এরপরে আল্লাহর কাছে মাপ চাইবেন, তাহলে ইনশাআল্লাহ সেটা মাফ হবে। আর যদি অর্থনৈতিক অধিকার সংশ্লিষ্ট বিষয় না হয়, তার সম্মান নষ্ট করেছেন, তাকে অপমান করেছেন, তাকে গালমন্দ করেছেন, এরকম কিছু হয়, তাহলে সেক্ষেত্রে তো আপনার হাতে নেই, তাকে যেতে পাওয়া যাচ্ছে না। অতএব তার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এবং আপনার নিজের জন্য এই অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার কাজগুলো বেশি বেশি করলে আল্লাহ তাআলা তাকে আপনার প্রতি সন্তুষ্ট করে দেবেন। কিয়ামতের ময়দানে বিভিন্ন হাদিসে এটা বোঝা যায়।